ফ্রেন্ডস, আমি সোনিয়া মায়ুর চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমি বানাবো একটা চিংড়ি মাছের রেসিপি এবং এটা একটা স্টার্টার রেসিপি। আজ আমি বানাবো গোল্ডেন ফ্রাইড প্রন। এটা খেতে ভীষণ সুন্দর আর তৈরি করতে ভীষণ কম সময় লাগে। তাহলে আর কথা বলে সবাই নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাবো। গোল্ডেন ফ্রাইড প্রন বানাবার জন্য কি কি লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মানে মাথাটা ফেলে দিয়েছি, কিন্তু এই লেজটাকে রেখে দিয়েছি। এইটা ধরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা ফ্রাই করব। এটা করতেও সুবিধে হয় আর রাখলে এটা দেখতেও, যখন দেবে কাউকে, এটা দেখতেও খুবই সুন্দর লাগে। তো সেই জন্য আমি রেখে দিয়েছি, তবে তোমরা যদি চাও অবশ্যই বাদ দিয়ে দিতে পারো। নিয়েছি 75 গ্রাম মতো ময়দা। এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম আর 1 চামচ আদা রসুন বাটা। প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো সয়া সস, 1 চামচ ভিনিগার, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এই সব কিছু খুব ভালোভাবে চিংড়ি মাছটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আমার চিংড়ি মাছের সঙ্গে মশলা মাখানো হয়ে গেছে। এটা এইভাবে রেখে দেবো 15 মিনিট। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা বোলের মধ্যে ময়দা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এই সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়েও মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে ঠান্ডা ফ্রিজের জল নিয়ে ব্যাটারটা রেডি করব। এই ব্যাটারটা কিন্তু ঘন হবে না, খুব পাতলা হবে না। আমার রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এইরকম হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না, বেশি ঘনও না বেশি পাতলাও না। এদিকে চিংড়ি মাছটাও 15-20 মিনিট মতো মাখানো হয়ে গেছে মশলাটা। এবার আমি গ্যাসটা অন করে দেব। এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন অয়েল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে ব্যাটারের মধ্যে ডোবাবো। লো টু মিডিয়াম রাখবো। আমার চিংড়ি মাছের বাইরেটা খুলে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
রান্না হতে এমনি খুবই কম সময় লাগে, তাও রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে ফ্লেমটাকে রেখেই করবে। এই চিংড়ি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে সবকটা চিংড়ি মাছ আমি ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল গোল্ডেন ফ্রাইড প্রন। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।